স্বাধীনতা এটাকে সুসংহত করতে হবে। তারপরে নির্বাচনের জন্য আমরা পাগল না, আমরা গণতন্ত্র চাই। নির্বাচনের আগে অনেক কাজ বাকি হয়ে গেছে, সেই কাজগুলি যদি আমরা সঠিকভাবে সম্পন্ন করতে না পারি, নির্বাচন তো থাক দূরের কথা, ওই ফ্যাসিস্ট শৈল শাসক গোষ্ঠী আবার এসে আপনার ঘাড়ে সওয়ার হবে। আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং আপনার সাথী যারা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রয়োজনীয় সময় নিয়ে আপনারা দেশটাকে আগে সঠিক ট্র্যাকে নিয়ে আসেন, সঠিকভাবে পরিচালিত করেন, তারপরে নির্বাচনের জন্য আমরা পাগল না, আমরা গণতন্ত্র চাই। আমরা চাই গণতান্ত্রিক সরকার যে শাসন করুন, কিন্তু সেই পরিবেশ আগে সৃষ্টি করতে হবে। এই কথাগুলো বলে যাবেন না। নির্বাচনের কথা বলে দেশে নানান রকম উস্কানি দেওয়ার লোকের অভাব হবে না। আমরা নির্বাচন চাইব, যথাসময় নির্বাচন হোক, উপযুক্ত সময় নির্বাচন হোক, কিন্তু সেই সঙ্গে একই নিঃশ্বাসে আমাকে উচ্চারণ করতে হবে, বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয় এমন কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করব না। আগে আমার সার্বভৌমত্ব স্বাধীনতা এটাকে সুসংহত করতে হবে, তারপরে নির্বাচন। সচিবালয় ঘেরাও করলো আনসার বাহিনী, রাত ৯টা পর্যন্ত ঘেরাও করে গেল। তারপরে বিভিন্ন স্তরের দাবি দেওয়া নিয়ে, বিভিন্ন স্লোগান নিয়ে ঢাকার রাজপথ প্রকম্পিত করছে। তারা ভাইরা আমার, একমাত্র আমাদের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন একে প্রতিহত করতে পারে এবং সেই কাজটুকুই তারা করে চলেছে। আমরা যারা এদেশের বিরোধী দলের রাজনীতি করি, দীর্ঘ 16 বছর যাবৎ আমরা যারা বিরোধী রাজনীতি করেছি এবং 12 দলীয় জোট, বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম এবং অন্যান্য সকলে মিলে আজ আমরা একটি ব্যাপারে সংকল্পবদ্ধ। আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই, একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ শাসন করুক আমরা চাই, কিন্তু তার চাইতেও আগে আমাকে বলতে হবে দেশের সার্বভৌমত্ব আমি চাই। এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে ধ্বংস করার জন্য ভারতীয় ষড়যন্ত্র কতখানি সক্রিয় আপনারা কল্পনা করতে পারেন। এই গণতন্ত্রকে পেতে হলে, সঠিক নির্বাচনকে পেতে হলে আগে দেশের বুকে একটি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সময়টুকু আমরা দিতে অঙ্গীকারবদ্ধ, আমরা প্রস্তুত। আগে সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক, তারপরে নির্বাচন।